ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। नमस्कार सर, नमस्कार मैडम। ये नमस्ते। क्या नाम है आपका? हमारा नाम স্যার ম্যাডাম, আমি একজন অভাগা রাজু। अरे कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার ছোট্ট একটি গ্রাম থেকে আজকে আপনাদের সামনে খুব কষ্ট করে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। आप गाना सीखते না ম্যাডাম, কোনোদিনও গান শিখিনি। গান কোনোদিন শেখা হয়ে ওঠেনি, আর কোনো ইচ্ছেও ছিল না তখন গান শেখার। কিন্তু আজ স্যার ম্যাডাম যেন এই গানটাকেই সব থেকে বড় বন্ধু মনে হয়, জীবনের সঙ্গী করে নিয়েছি। তাই গান তো কোনোদিন শিখিনি, কিন্তু ওই মনে মনে যা গুনগুন করতে পারি সেটাই এখানে তুলে ধরব। क्या बात है। काम क्या करते हैं आप? এখন আর স্যার ম্যাডাম কাজ তেমন কিছুই করি না, এখন এই গান করে লোকের কাছে ভিক্ষা করি। আর কি কাজ করব বলুন, দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থা। তাই কাজ কিছুই করি না। আগে কাজ করতাম, আগে বাবার সঙ্গে মাঠে যেতাম, আমাদের চাষের জমিতে চাষবাস করতাম, কিন্তু আমার একটি ভুলের কারণে এখন আমি সর্বহারা হয়ে রাস্তার পথের ভিখারি, এখন ভিক্ষা করি। এই ভিক্ষা আর গান ছড়ানো ছাড়া আর আমি কোনো কাজ করি না। कैसे है, कैसा लग रहा है? আজকে আপনাদের সামনে আসতে পেরে খুবই ভালো লাগছে, কেননা আমার মতো একজন ভিখারিকে যে আপনারা সুযোগ দেবেন এই আইডল মঞ্চে আসার, এটাই তো আমার কাছে অনেক। তাই আপনাদের সামনে আজকে আমি দাঁড়াতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। आप यहाँ क्या करने आए? এই আইডল মঞ্চে আমি কিভাবে একজন ভালো ছেলে থেকে এইভাবে পথের ভিখারি হয়ে, পঙ্গু হয়ে রাস্তায় ঘুরে বেড়াই, সেটাই আজকে আপনাদের সামনে একটু তুলে ধরবো। আর একটি গান আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে আমি আমার এই জীবন নিয়ে আমি কিভাবে আজকে পথের ভিখারি সেটাই বলতে চাই। बिल्कुल बिल्कुल। আজ থেকে স্যার ম্যাডাম অনেকদিন আগের কথা, আমাদের একটা পুরো পরিবার ছিল। তখন আমি বাবা মার সঙ্গে থাকতাম, পড়াশোনা তেমন শিখতে পারিনি, খুবই অভাবের সংসার ছিল। তাই বাবার সঙ্গে প্রতিদিন মাঠে কাজে যেতাম, এবং সেই সকালবেলায় সূর্য ওঠার আগে কাজে যেতাম, আর সেই সূর্য অস্ত যাওয়ার পর যখন সন্ধে হয় তখন আবার ফিরে আসি। এই গামছাই করে দুটো মুড়ি নিয়ে যেতাম খাওয়ার জন্য মাঠে। দুপুরবেলায় খিদে লাগলে সেটা খেয়ে নিয়ে আবার চাষ করতাম, করে সেই সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসতাম। এভাবেই দিন কাটতো স্যার ম্যাডাম দুঃখে কষ্টে, কিন্তু এইটাও যেন আমার এই কপালে সইল না। क्यों क्यों ऐसा क्यों ऐसा? হঠাৎ আমি একটি মেয়ের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে যাই। अरे बाप, একদিন স্যার ম্যাডাম আমি এইভাবেই চাষবাস তো প্রতিদিনই করি, কিন্তু একদিন কাজে যাইনি। একদিন মন হলো যে একটু ঘুরতে যাই, কখনোই তো কোনো জায়গায় বেরোনো হয় না। তাই স্যার ম্যাডাম আপন মনে আমি একটু ঘুরতে বেরোলাম, কিন্তু ওই ঘুরতে বেরোনোটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। সেখানেই স্যার ম্যাডাম একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। अच्छा। সেই মেয়েটি যখন আমার সঙ্গে কথা বললো, তার নাম জিজ্ঞাসা করলাম, তার নাম ছিল প্রিয়া। এভাবেই স্যার ম্যাডাম আস্তে আস্তে আমরা কথা বলা শুরু করলাম। আমারও কাজের প্রতি আর তেমন মন ছিল না, আমিও যেন কেমন তার প্রেমে পাগল হয়ে গেছিলাম তখন। কিন্তু সেটাই যে আমার জীবনে সব থেকে বড় ভুল। আমি যখন তার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি যে সে কে, তখন আমি জানতে পারি যে সে হলো আমাদেরই গ্রামের একজন ধনী পরিবারের মেয়ে।
कमाल का कोइंसिडेंस है। हाँ oh my God. क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। সে সবেমাত্র বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। আমিও তার সঙ্গে মনে মনে ভাবলাম যে এই যে আমি প্রেমটা করি, এই আমাদের প্রেম কি কোনোদিন পূর্ণতা পাবে? শুধু এই কথাটাই আমার মাথাতে ঘুরতো। তাই একদিন আমি তাকে বলেই বসলাম যে এই যে আমরা একে অপরকে এতটা ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা আমাদের তো কোনোদিনও পূর্ণতা পাবে না। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? তখন সে প্রিয়া বলল, কেন পাবে না? তখন আমি বললাম যে আমরা তো খুবই গরিব, একজন চাষির ছেলে, আমরা চাষবাস করি, আর তোমরা তো কত ধনী পরিবারের। তখন সে বলল যে না, ভালোবাসায় কোনোদিন গরিব বড়লোক দেখে না। सही बात है। क्या बात। वाह। আমিও স্যার ম্যাডাম তার কথা মেনে নিলাম। এভাবে বেশ ভালোই চলছিল, কিন্তু একদিন তার দাদা আমাদের কথা বলতে দেখে নেয় क्या? এবং আমার সামনে থেকে প্রিয়াকে টানতে টানতে বাড়ি নিয়ে চলে যায়। আমিও সেই দিনকে বাড়ি ফিরে আসি এবং রাতে চিন্তা ভাবনা করতে থাকি যে কি করা যায়। আমি মনে মনেই ভাবলাম যে যা হবে হবে, একদিন যাবো তাদের বাড়ি, গিয়ে দেখা করে আসবো। তাই স্যার ম্যাডাম আমি একদিন তাদের বাড়িতে যাই এবং গিয়ে আমি যখন তাদের বাড়িতে ঢুকি তখন আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কে? তখন আমি বললাম যে প্রিয়াকে আমি খুবই ভালোবাসি। তখন আমার পরিচয় তারা জানতে চায়, আমি তাদেরকে আমার পরিচয়টাও দিই। কিন্তু স্যার ম্যাডাম এই কথা বলার পর তারা প্রিয়াকে ডেকে পাঠালো। প্রিয়া একদম যেন কেমন অস্বীকার করে ফেললো যে সে আমাকে কোনোদিন ভালোই বাসেনি, সে আমাকে চেনেই না, এরকম একটা ভাব দেখিয়ে দিল। দেখি সে আবার চলে গেল। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তারপর স্যার ম্যাডাম আমি জোর গলায় বলতে থাকি যে না প্রিয়া, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু তারা স্যার ম্যাডাম কোনো আমার কথা শুনলো না, আমাকে বাড়ি থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়ে এবং বাড়ির বাইরে বের করে স্যার আর খুব মারলো, এমন মারলো স্যার ম্যাডাম। এই যে দেখুন আমার পাটা যেন কেমন পঙ্গুই হয়ে গেছে, মাথা কেটে গেছে, হাত কেটে গেছে। এখন স্যার ম্যাডাম এই বাসের সাহায্যে আমি চলি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। এরপর স্যার ম্যাডাম তারা আমাকে মেরে রাস্তার পাশে ফেলে দিল। সেখানে স্যার ম্যাডাম আমি কেমন যেন অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কোনো জ্ঞানই ছিল না। এরপর স্যার ম্যাডাম যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি দেখি যে আমি হসপিটালের বেডে শুয়ে আছি। क्या? अरे Oh my God! मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। আমার যখন হসপিটালের বেডে জ্ঞান ফিরে তখন আমি জিজ্ঞাসা করি যে আমি কোথায়। তখন তারা বললো যে তুমি হসপিটালে শুয়ে আছো, কিছু লোকজন তোমাকে হসপিটালে ভর্তি করিয়ে গেছে। তখন আমি বললাম তারা কে? বললো জানি না, তোমাকে এই হসপিটালে ভর্তি করে গেছে। আমি বললাম আমার কি হয়েছে? তখন বললো তোমাকে এই রক্তাক্ত অবস্থায় আমরা হসপিটালের বেডে ভর্তি করিয়েছি, এই যে এখন তোমার জ্ঞান ফিরেছে। তখন স্যার ম্যাডাম খুব কষ্ট করে আমি বাড়ি ফিরে যাই এবং বাড়ি ফিরে যখন যাই আমার বাবা মাও স্যার ম্যাডাম আমাকে বাড়ি ফেরাতে অস্বীকার করে। Oh my God! তারা বলে নাকি যদি আমি বাড়ি ফিরি তাহলে সেই জমিদার বাবুরা নাকি আমাদের তাড়িয়ে দেবে গ্রাম থেকে। কতটা কষ্টের কথা স্যার ম্যাডাম, যে বাবা মা এত কষ্ট করে বড় করলো, আমি যে বাবা মায়ের জন্য এত কষ্ট করলাম, চাষবাস করলাম, তারা আমাকে বাড়ি ঢুকতে দিচ্ছে না। তাই আমি মনে মনে চিন্তা করলাম যে ঠিকই তো, আমার জন্য কেন তারা বাড়ি থেকে বের হবে, আমার জন্য তাদের বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই। এরপর স্যার ম্যাডাম আমি এই বাসের সাহায্যেই এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই, ভিক্ষা করে বেড়াই। আর কি করব বলুন, যাদের জন্য এত কিছু করলাম, যাকে এত ভালোবাসলাম, সেও আমাকে ধোকা দিল। আর ছোটবেলা থেকে পড়াশোনা না করে যাদের জন্য এত কষ্ট করলাম, তারাও আমাকে আর কোনোদিনও বাড়িতে ঢুকতে দিল না।
मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो जिंदगी। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এরপর স্যার ম্যাডাম আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই, আর কি করব বলুন, এখন ভিক্ষা করি। আর এই গানটাকে আমি কোনোদিনও শিখতে চাইনি, কিন্তু এখন যেন কেমন এই গানটাই আমার সবচাইতে বড় বন্ধু হয়ে উঠেছে। এখন এই গানটাকেই যেন আমি সবসময় খুব ভালোবাসি। এই গান ছাড়া এখন আর আমি চলতেই পারি না। এখন এখানে ওখানে ঘুরে বেড়াই, ভিক্ষা করি, কি করব বলুন। এই যে মাথায় কাটা, হাতে ব্যান্ডেজ নিয়ে এই পাটাও কেমন যেন পঙ্গু হয়ে গেছে। এখন এইভাবেই স্যার ম্যাডাম আমি ঘুরে বেড়াই, আর কিচ্ছু আমার করার নেই। আর তো কোনোদিন বাড়িও ফিরে যেতে পারবো না বলুন। मैं इमेजिन भी नहीं कर सकती थी कि आपके साथ इतना कुछ बीता है। এখন স্যার ম্যাডাম আমি এই আইডল মঞ্চে অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, যে হয়তো আমি একটু ঘুরে দাঁড়াতে পারবো। আর যারা আমার এই অবস্থা করেছে, আমাকে পঙ্গু বানিয়ে ছেড়েছে, তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে আমি কি করতে পারি। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। তাই আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি একটু বড় হতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार আর এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমাকে নিজের ছোট ভাই বা সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो। ऑल द बेस्ट। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ओह हाँ, क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। যারি জন্য এত কাঁদি, সে তো ভাবে পারা কেন মনে পাখিটা, এই মনে পাখিটা বোঝে না রে, কোথায় বাজিব কেন মনে পাখিটা বোঝে না রে, কোথায় বাজিব যারি জন্য এত কাঁদি, তারাই ভাবে পারা, যারি জন্য এত কাঁদি, তারাই ভাবে পারা, মন পাখিটা বোঝে না রে, কোথায় বাজি কেন মনে পাখিটা বুঝি না রে, কোথায় বাজি জলে আমি ভাসি নয়ন জলে
পাখিটা মন পাখিটা বোঝে না রে কোথায় বাজি ঘর কেন মন পাখিটা বোঝে না রে কোথায় বাজি ঘর সে করবে রে এমন ভালোবেসে না দিতাম না এমন আগে যদি জানতাম ও সে করবে রে এমন ভালোবেসে না দিতাম না এমন বুঝিনি তো প্রাণ কাজে তার বন্ধু বুঝিনি তো প্রাণ কাজে তার শুকনো বালুর চর আমার মন পাখিটা বোঝে না রে কোথায় বাজি ঘর কেন মন পাখিটা বোঝে না রে কোথায় বাজি ঘর এই কি ছিল আমার ভাগ্যে এই কি বিধির লেখা ভালোবেসে মন পেলাম না পেলাম শুধু ব্যথা আমি পেলাম শুধু ব্যথা কি ছিল আমার ভাগ্যে কি বিধির লেখা ভালোবেসে মন পেলাম না পেলাম শুধু ব্যথা এখন ভাষণ কাঁদে আকুল স্বরে প্রীতি ভাষণ কাঁদে আকুল স্বরে সবাই হলো পর আমার মন পাখিটা বুঝে না রে কোথায় বাজি ঘর কেন মন পাখিটা বুঝে না রে কোথায় বাজি ঘর যার জন্য
তারাই পাবে পার আমার মন পাখিটা বুঝে না রে কোথায় বাঁধি ঘর কেন মন পাখিটা বুঝে না রে কোথায় বাঁধি ঘর